ইরানে আজ চলছে শোক দিবস। তাদের লিডার এবং তাদের অনেকেই মারা গেছে। সেজন্য তারা শোক দিবস পালন করছে। কিন্তু পুরো বিশ্বে ইরান মুসলিমদের জন্য একটি শক্তি হয়ে দাঁড়িয়েছে। আমরা জানি এই ইরান যদি খুব ভালোভাবে দাঁড়াতে পারে তাহলে মুসলিমদের একটা স্ট্রং জোন তৈরি হয়ে যাবে। ইরান ইরান হরমুজের যে নিয়ন্ত্রণ নিয়েছে সেখানে যদি ইরান কাজ করতে পারে, ইরানের অর্থনৈতিক অবস্থা খুব দ্রুত উন্নতির দিকে চলে যাবে। আমরা কমবেশি সবাই জানি ইরান একটি প্রচুর পরিমাণ তেল রয়েছে, গ্যাস রয়েছে। এগুলো সেল করে তারা তাদের অর্থনৈতিক অবস্থা দূর করতে পারবে যদি আমেরিকার এই যে স্যাংশন অথবা আমেরিকার যে বিধিনিষেধ তাদের উপরে আছে, শুল্ক আছে, সেগুলো যদি দূর হয়ে যায় ইরান খুব দ্রুত উপরে উঠে যাবে। কিন্তু ইরানের কঠিন মুহূর্তে দাঁড়িয়ে যখন আরব দেশগুলো ইরানকে সহযোগিতা করে নাই, সম্পূর্ণ বিপরীত ছিল বা মৌন সম্মতিও দেয় নাই অথবা নীরব ঘাতক হিসেবে কাজ করেছে, তাদের কি হতে পারে? বলা হয়েছে বছরে যদি টোল নেয় তাহলে এখান থেকে টোল পাবে ইরান কম করে ৬৬ বিলিয়ন ডলারের। তারা প্রতি ব্যারেল থেকে একটি করে $১ করে টোল নিতে পারবে এবং সে অনুমোদন তারা দিয়েছে বা নিয়েছে। তো হরমুজ প্রণালী দিয়ে ইরান তাদের সুখের দিনে ফিরে আসতে পারে। কিন্তু সুপ্রিম লিডারদেরকে তো তারা হারিয়ে ফেলেছে। কিন্তু ইরান এমন একটি রাষ্ট্র, এমন একটি দেশ যেখানে তাদের সুপ্রিম লিডার একজন নয়, তাদের অনেক লিডার রয়েছে, তারা লিডার তৈরি করে রাখে। আমরা শুরু থেকেই বলেছি ইরান তাদের প্ল্যানে ABCD রাখে। আবার যখন ABC শেষ হয়ে যায় তখন তারা EFGHও রেখে দেয়। অর্থাৎ বিষয়টা এমন যে তারা একের পর এক লিডার তৈরি করে রাখে। যখনই একজন পড়ে যাবে, একজন চলে যাবে, আরেকজন উঠে হাল ধরতে পারবে। এটা ইসলামের একটা সুন্দর নিয়ম। আমরা আশা করছি এই যুদ্ধ যদি দীর্ঘভাবে বিরতি হয়ে যায় অথবা এই যুদ্ধ আর না হয় এবং আমেরিকার সাথে যদি ন্যূনতম একটা সম্পর্ক ইরান করতে পারে, তাহলে ইরান আমেরিকা বা ইসরায়েলের আর কোনো টার্গেটে পড়বে না এবং তারা যদি পারমাণবিক শক্তিধর হয়ে যায়, সেক্ষেত্রে অবশ্যই তারা এমন অবস্থায় যাবে যে পারমাণবিক শক্তিধর রাষ্ট্র হওয়ার কারণে তাদের দিকে আর কেউ চোখ তুলে তাকাবে না। মুসলিম দেশের মধ্যে অন্যতম শক্তিশালী দেশ হচ্ছে পাকিস্তান। তাদের কিন্তু পারমাণবিক বোমা রয়েছে, যার কারণে যে কেউ চাইলে তাদের উপর হামলা করলেও তারা এটার প্রতি উত্তর খুব শক্তিশালীভাবে দেয়। গত কিছুদিন আগে আমরা দেখেছি ইন্ডিয়ার মতো শক্তিশালী দেশ যখন পাকিস্তানে আক্রমণ করে, তখন কিন্তু পাকিস্তানের জবাবে ইন্ডিয়ার অবস্থা কিন্তু খারাপ হয়ে যায়। এটা আমরা দেখেছি। সো আমরা বলতে পারি মুসলিম দেশ হিসেবে যদি দ্বিতীয় দেশ হিসেবে ইরান যদি পারমাণবিক শক্তিধর দেশ হয়, সেটা আমাদের মুসলিমদের জন্য অবশ্যই কল্যাণকর এবং আমরা চাই ইরান অর্থনৈতিক, ইরান তাদের প্রযুক্তিগত দিক থেকে উন্নত হোক। ইরান এমন একটি রাষ্ট্র, ইরান অবশ্যই বাংলাদেশকে সহযোগিতা করবে। এই যুদ্ধের সময় ইরানের পুরোপুরি সাপোর্ট করেছে বাংলাদেশ। আমরা চাই আমেরিকা বর্তমানে যুদ্ধবিরতিটাকে স্থায়ী করুক এবং আমেরিকা ইরানের উপর যেই নিষেধাজ্ঞাগুলো দিয়েছে সেগুলা অন্তত কিছুটা হলেও দূর করে দিক। ইরানকে দ্রুত উঠতে দিক। কারণ ইরানের প্রায় $1 ট্রিলিয়ন মতো ক্ষতি হয়েছে, যেটা করেছে আমেরিকা এবং ইসরায়েল।